হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে মিঠুন চক্রবর্তী দ্য দিল্লি ফাইলস যে মুভিটি 15ই আগস্টে মুক্তি পেতে চলেছে 2025 সালে, এবং আপনারা অবশ্যই জেনে গেছেন যে দ্য দিল্লি ফাইলসের সঙ্গে কিন্তু আর একটা প্রতিযোগিতায় কিন্তু নামছে, যেটা একদম অফিসিয়ালি ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ওয়ার 2, যেখানে আমরা ঋত্বিক চক্রবর্তী ও সাউথের বিশাল বড় অ্যাক্টর এনটিআরকে দেখতে পাবো। তো সেখান থাকতে এই দুটো মুভির সঙ্গে একটা বেশ ভালো ফাইট আমরা দেখতে পাবো। কিন্তু এই মুভি দুটোর মধ্যে কোন মুভিটি বিশাল একটা হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারবে, আজকে সেই বিষয়গুলোর উপরে কিন্তু কথা বলবো। দেখুন, মিঠুন চক্রবর্তীর বয়স হয়ে গেছে, তো সেখান থাকতে বয়স হয়ে গেছে বলে সে কি সরে যাবে? আর অপোজিটে সাউথের অত বড় অ্যাক্টার, বলিউডের এত বড় অ্যাক্টারকে কি মিঠুন চক্রবর্তী কি ভয় পেয়ে যাবে? তারা কি জিতে যাবে? সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে কী হবে, খেলা হবে। তার কারণ দেখুন, যে মিঠুন চক্রবর্তীর মুভি কেন ওয়ার 2-র কাছে কেন হার মানবে না, তার কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই কাশ্মীর ফাইলস, দ্য কাশ্মীর ফাইলস যে মুভিটি আপনারা নিশ্চয়ই আমি আশা করছি আপনারা সবাই দেখে নিয়েছেন। তো সেখান থেকে যখন কাশ্মীর ফাইলস যখন আমার যতটা সম্ভব লকডাউনের পরে মুক্তি পেয়েছিল, সেই সময় কিন্তু দ্য কাশ্মীর ফাইলসের কিন্তু অতটা কিন্তু হাইপ ছিল না। এই মুভিটি একটা ভালো বক্স অফিস আসবে কি আসবে না, সেই রকম কিন্তু একটা ভালো হাইপ ছিল না। কিন্তু মানুষ যখন দেখা শুরু করলো, মানুষের যখন ভালো লাগলো, আস্তে 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 কিন্তু কাশ্মীর ফাইলস কিন্তু একটা দুর্দান্ত কিন্তু একটা রেকর্ড একটা বক্স অফিস কালেকশান কিন্তু এনেছিল। এবার হচ্ছে যে বিবেক অগ্নিহোত্রীর বইতে কিন্তু একটাই সিনেমা আপনারা দেখুন, দ্য কাশ্মীর ফাইল, দ্য দিল্লি ফাইল, এই সিনেমাগুলো, এই যে কন্টেন্টগুলোর মধ্যে কিন্তু শুধু সিনেমা না, এই কন্টেন্টগুলোর মধ্যে কিন্তু গল্প থাকে, ইমোশনাল থাকে, বাস্তব থাকে। সিনেমেটিক শট কম থাকে, বাস্তব রিয়েলিটি সেটাই সেইগুলো জিনিসগুলো কিন্তু বেশি থাকে। তো সেখান থাকতে এবং অপোজিটে কে রয়েছে, বলিউডের বাদশা, বলিউডের বাদশা, সেই হচ্ছে যে মিঠুন চক্রবর্তী রয়েছে। এবং হচ্ছে যে এই যে দ্য কাশ্মীর ফাইলসের যে অডিয়েন্সরা, যেটা হচ্ছে বলিউড থাকতে বলুন, বাংলা থাকতে বলুন, তারা কিন্তু তৈরি হয়ে রয়েছে এই মুভিটি দেখার জন্য। এবং ওয়ার 2 যে মুভিটি বেশ একটা ভালো কালেকশান নিয়ে আসবে, তার কারণ হচ্ছে যে ওয়ার যখন যে মুভিটি যখন রিলিজ করেছিল ঋত্বিক চক্রবর্তী, তখন যে বিশাল একদম ঝাঁসু ফাটিয়ে কালেকশান এনেছিল তা না, কিন্তু যে কালেকশানটা এনেছিল সেটা কিন্তু ভালো এনেছে। এবং এবারে কি একটা প্লাস পয়েন্ট, সেটা কি হচ্ছে যে আপনার এনটিআর রয়েছে। তো সেখান থেকে যে দ্য দিল্লি ফাইলসের কাছে যে এই মুভিটি যে হার মেনে যাবে তা না, এও কিন্তু একটা জবরদস্ত কিন্তু টক্কর দেবে। এবং এই যখন টক্করটা দেবে না, তখনই কিন্তু সিনেমাগুলো দেখার জন্য লোকে কিন্তু একটা ভালো এক্সাইটেড হয়। এবং এই রকমই টক্কর কিন্তু সেটা বাংলা বলুন, মানে বাংলা সিনেমা বলুন, সেটা হিন্দি সিনেমা বলুন, সেটা সাউথের বলুন, তখনই কিন্তু বেশ দেখতে ভালো লাগে। তো 15ই আগস্টে কিন্তু এই দুটো সিনেমা কিন্তু হাড্ডাহাড্ডি টক্কর দেবে। তো কে এখন এগিয়ে থাকবে, কে পিছিয়ে থাকবে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু একটা কথা বলবো যে মিঠুন চক্রবর্তী কিন্তু পিছিয়ে থাকবে না, তার কারণ বাপ বাপ বাপ, তাই না? বলিউডের বাপ, বলিউডের বাদশা, সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী। তো আমার তো এটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।